হ্যালো এভরিওয়ান, আমরা অলরেডি 2023 জেনারেল আর অনার্সের যে পেপারটা ছিল অর্ডিনোর সেটা আমরা সলভ করেছি। আজকে আমরা নিয়ে এসেছি 2022-এর যে অনার্সের যে পেপারটা আছে অর্ডিনোর, সেটা আজকে আমরা সলভ করব। অলরেডি আমরা আগের ইয়ারেও দেখেছি কিছু কিছু কোশ্চেন রিপিট হচ্ছে, তাই না? তো এখানে আমরা দেখছি, দেখো 2022 অনার্স পেপারে এই কোশ্চেনটা কি দিচ্ছে, দ্য প্রোগ্রাম রিটেন ইন অর্ডিনো আইডি ইজ নোন অ্যাজ। দেখো 2023-এর জেনারেল পেপারে এই কোশ্চেনটা ছিল, ঠিক আছে? অ্যান্সার কি হবে তোমরা সবাই ভালো করে জানো যে অ্যান্সার হচ্ছে স্কেচ। ওকে, কিভাবে মনে রাখবে? দেখো এটা হচ্ছে অর্ডিনো আইডি যে প্রোগ্রামের যে স্ক্রিনশট সেটা সফটওয়্যারটার। এখানে দেখো আছে ফাইল, এডিট, আর 3 নম্বর কি আছে, স্কেচ। তো এখানে কি হচ্ছে, আমি যে প্রোগ্রামটা লেখা হয় এই প্রোগ্রামটা কি লেখা হয়, স্কেচ বলা হয়। ওকে, in the following program what will be the output in the serial monitor if 3.7 volt is applied in pin A0? A0 পিনটা হচ্ছে আমার এখানে একটা অ্যানালগ আইও পিন, তাই তো? তার মানে আমি A0 পিন দিয়ে অ্যানালগ রাইট করতে পারি, অ্যানালগ রিড করতে পারি। ওকে, অ্যানালগ রিড যদি করি আমরা, তাহলে কি ইউজ করব? রিড করার সময় ইউজ করা হয় অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার, ঠিক আছে? আর অ্যানালগ রাইট যখন করব তখন কি ইউজ করা হয়? ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার ইউজ করা হয়। দুটো কত বিটের হচ্ছে? 10 বিটের হয়। ওকে, তাহলে স্টেপ কটা হচ্ছে? 0 থেকে 2 to the power 10 - 1, এটা ভ্যালু কত হয়? 0 থেকে 1023, তাই না? তার মানে 0 ভোল্ট দেওয়া মানে আমার এখানে কত হচ্ছে? 0 হবে। আর 5 ভোল্ট দেওয়া মানে কত হচ্ছে? 1023, তাই তো? এখান থেকে রেজলিউশন কত বের করেছিলাম? রেজলিউশন হচ্ছে ইকুয়াল টু 5 ভোল্ট ডিভাইডেড বাই 1023। ওকে, দ্যাট ইজ ইকুয়াল টু 4.9 মিলিভোল্ট। ওকে, কোশ্চেন কি দিয়েছে যে যদি 3.7 ভোল্ট আমি অ্যানালগ রিড করি তাহলে আমার সিরিয়াল মনিটরে কত দেখাবে? অ্যান্সার কত হবে? রেজলিউশন কত বললাম? 5 ভোল্ট ডিভাইড বাই 1023, এটা হচ্ছে রেজলিউশন, তাই তো? এবার আমাকে কত করতে হবে? 3.7, তাহলে সেটা আমি কি করবো? 3.7 ডিভাইড বাই এটা করতে হবে। তাহলে অ্যান্সার কত হবে? 3.7 ইন্টু 1023 ডিভাইডেড বাই 5, 757। অ্যান্সার কত লিখতে পারবো এখানে আমি? এইটা, অপশন ডি। ওকে, বোঝা গেল কি করে করলাম? দেখো যখনই বলেছি অ্যানালগ রিড, আমরা কি জানি? অ্যানালগ রিড ইউজ করে এডিসি, অ্যানালগ রাইট ইউজ করে ডিএসি। দুটো কত বিটের হয়? 10 বিটের হয়। ওকে, তাহলে স্টেপ সাইজ কত হচ্ছে? 0 থেকে 1023 অব্দি করতে পারি, টোটাল 1024টা হয়। বাই দ্য ওয়ে, দিস ওয়ান উইল বি 1024। ওকে, তো কি হয়? 0 থেকে 1023 পর্যন্ত হয়, তাই তো? রেজলিউশন বার করার জন্য কি করবো আমি? 5 ভোল্ট ডিভাইড বাই 1024। ওকে, তো এটা কি হবে? 3.7 বাই 5 বাই 1024। ওকে, তো অ্যান্সার কত আসছে আমার? এখানে অ্যান্সার আসছে 757। এটা 23 আর 24 টাকা অতটা ম্যাটার করবে না। তো অ্যান্সার দেবে কত হতো? 757। এখানে দেখো 757-র কাছে কিছু নেই, তো অ্যান্সার কত হবে? 757। হোয়াট উইল বি দ্য আউটপুট অফ দ্য ফলোইং কোড? দেখো এই কোশ্চেনটা অলরেডি 2023-এর অনার্স পেপারে অলরেডি এসেছিল, ঠিক আছে? দেখো কোশ্চেনটা একদম রিপিট করে দিয়েছে। কি বলেছে? হ্যাজ ডিফাইন x10। আমি কি পড়েছিলাম? যদি হ্যাজ ডিফাইন দেওয়া থাকে তার মানে সেটা একটা কনস্ট্যান্টকে ডিফাইন করার জন্য করা হয়। সেখানে এখানে কনস্ট্যান্ট কত? কনস্ট্যান্ট হচ্ছে এক্স। ওকে, তার মানে আমি বলে দিচ্ছি এখানে হ্যাজ ডিফাইন x10 ইকুয়াল টু মানে কি, এক্স এর ভ্যালু হচ্ছে 10, যেটা একটা কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট মানে কি, আমার এর ভ্যালু চেঞ্জ হবে না। ওকে, ভয়েড সেট আপ এক্স ইকুয়াল টু 0, তাই তো? তার মানে এক্স ইকুয়াল টু 10 করার পরে আমি আবার এক্স ইকুয়াল টু 0 করার চেষ্টা করছি, কিন্তু এখানে এটা কি কনস্ট্যান্ট। তার মানে আউটপুট কি দেবে? আউটপুট দেবে আমার এরর। ওকে, 4, what are the two modes that the pin mode comment sets for a particular pin? দেখো পিন মোড যে কমেন্টটা আছে এটা কি করি আমরা? আইদার ইউজ করি ইনপুট বলার জন্য অর ইউজ করি আউটপুট বলার জন্য, তাই না? তাহলে এখানে কি হবে? এখানে হাই লো হবে না, ডিজিটাল অ্যানালগ হবে না, রিড রাইট হবে না, তো অপশন কি আসছে? ইনপুট অ্যান্ড আউটপুট। ক্লিয়ার? হোয়াট টাইপ অফ সিগন্যাল ডাজ দ্য অ্যানালগ রাইট ফাংশনস আউটপুট? দেখো অ্যানালগ রাইট যখন বলে দিয়েছে, এই কোশ্চেনটা 2023-এর জেনারেল পেপারে এসেছিল, ফার্স্ট কোশ্চেন ছিল এটা। হোয়াট টাইপ অফ সিগন্যাল ডাজ দ্য অ্যানালগ রাইট ফাংশন? আমি এখানে অলরেডি বলেছি অ্যানালগ রাইট কি ইউজ করে? ড্যাক ইউজ করে, তাই তো? ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার ইউজ করে। ওখান থেকে যে ইনপুটটা বেরিয়ে আসছে সেটা একটা একটা ডিজিটাল সিগন্যাল হয়, তাই না? 1 আর 0-তে। এখানে কি বলছে?
ওই যে সিগন্যালটা আছে সেটা কি হচ্ছে, অ্যানালগ সিগন্যাল অফ কনস্ট্যান্ট অ্যামপ্লিটিউড? একদমই নয়। কেন ওখানে ড্যাক লাগাতে হচ্ছে? পালস উইথ মডুলেটেড সিগন্যাল, একদম ঠিক, আগের বার এটাই এসেছিল, পালস উইথ মডুলেশন। তোমাদেরকে অলরেডি বলেছিলাম হোয়াট ইজ পালস উইথ মডুলেশন। পালস উইথ মডুলেশন জিনিসটা কি একবার বলে দিচ্ছি এখানে আমি, যারা দেখোনি ওই ভিডিওটা। এটা একটা পালস, ঠিক আছে, যেখানে এটা আমার হচ্ছে অন টাইম, এটা আমার হচ্ছে অফ টাইম। ওকে, তাহলে এই যে ওয়েভটা আছে এটা তো 0 হয় আর এটা যদি 5 হয়, তাহলে এর অ্যাভারেজ কত হবে? এর অ্যাভারেজটা আমার ডিপেন্ড করছে কতটা আমার অন টাইম থাকছে। ঠিক আছে, যদি আমার একটা সিগন্যাল হয় যেটা 0 না পুরোটাতেই অন আছে, তাহলে কি এটা হচ্ছে আমার অ্যাভারেজ কত? 5 ভোল্ট। আবার ধরো কোনো একটা সিগন্যাল আছে যেটা পুরোটাতেই 0 থাকছে, তাহলে কত হচ্ছে অ্যাভারেজ? 0 ভোল্ট। আর যদি কোনো একটা সিগন্যাল থাকে যেখানে 50% অন টাইম আর 50% অফ টাইম হয়, তাহলে এর অ্যাভারেজ কত হয়? এর অ্যাভারেজ হচ্ছে আমার 2.5 ভোল্ট। তাহলে দেখো এই যে পালসের যে উইথটা আছে অন টাইমের, সেই অন টাইমের উইথটাকে যদি আমি চেঞ্জ করি, তাহলে 0 ভোল্ট থেকে 5 ভোল্ট পর্যন্ত প্রত্যেকটা ভোল্টেজই পেতে পারি, তাই না? তাই জন্য আমরা কি করি, যখন আমরা আর্ডিনো ইউজ করি, আর্ডিনোতে অ্যানালগ যে আউটপুটটা আসে সেটা পিওর অ্যানালগ সিগন্যাল হয় না, সেটা আলটিমেটলি ড্যাক ইউজ করে একটা অ্যানালগ সিগন্যাল দেওয়া হয়। সেই অ্যানালগ সিগন্যালটা কিভাবে ইউজ করা হয়? পালস উইথ মডুলেটেড সিগন্যাল হিসেবে ইউজ করা হয়। ওকে, হোয়াট ইজ দ্য কারেক্ট অর্ডার অফ এক্সিকিউশন অফ দ্য কোড? দেখো আমরা কি ইউজ করছি? অর্ডিনোর বোর্ড ইউজ করছি, তাই তো? এর মধ্যে একটা কি আছে? মাইক্রো কন্ট্রোলার আছে। ওকে, বা দেখো অর্ডিনোতে বোর্ডে ডাইরেক্ট তো প্রোগ্রাম করা যায় না, এই বোর্ডটাকে আমাকে কি করতে হবে? কম্পিউটারের সাথে কানেক্ট করতে হবে। কম্পিউটারের মধ্যে কি আছে? আইডিই আছে, তাই তো? তার মানে কি? এডিটার। তো অপশন কি ফার্স্ট এরটা? এডিটার। এডিটারে প্রথমে আমি কোডটাকে লেখা হয়, ঠিক আছে? তো অপশন হতে পারে এ আর বি, দুটোই হতে পারে। এবার দেখো এডিটারের পর কি যাবে? এডিটার থেকে যাবে প্রি প্রসেসর, মানে এই কোডটা কি? এই কোডটা আমাকে পাঠাতে হবে তো এখানে, তাই না? এখানে অলরেডি চেক করবে যে বাক্সটা আছে কিনা, সেটা চেক করার পরে প্রি প্রসেস হয়ে গেল, দিয়ে পাঠানো কোথায়? দিয়ে পাঠানো হচ্ছে আমার মাইক্রো কন্ট্রোলারে। মাইক্রো কন্ট্রোলার কি করা হচ্ছে? কম্পাইল করা হচ্ছে, ঠিক আছে? অ্যাকচুয়াল অ্যান্সার কি হবে? এডিটার, প্রি প্রসেসর আর কম্পাইলার। ওকে, হোয়াট ইজ দ্য রেজলিউশন অফ অ্যানালগ রিড? দেখো তোমাদেরকে অলরেডি বললাম যে অ্যানালগ রিড যেটা আছে, অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার ইউজ করে, ঠিক আছে? কত বিটের ইউজ করে? 10 বিটের ইউজ করে। ওকে, তা টোটাল কত স্টেপ হয়? 1024। কত থেকে হচ্ছে তাহলে? 0 থেকে 1023, তাই তো? তাহলে কি বলেছে? রেজলিউশন চাইছে। রেজলিউশন কত লিখতে পারি এখানে আমি? 5 ডিভাইড বাই 1024, এটা ইকুয়াল টু কত আছে? 4.9 মিলিভোল্ট। আনসার কত হবে? 4.9 মিলিভোল্ট। ক্লিয়ার? নাম্বার অফ ডিজিটাল পিনস ইন আরডুইনো ইউনো। দেখো এটা একদম সেম কোশ্চেন 2023 জেনারেল পেপারে ছিল, ঠিক আছে? আমি যখন তোমাদেরকে ভিডিও দিচ্ছিলাম আরডুইনোর, এখানে তোমাদেরকে আমি আরডুইনোর বোর্ডের এলিমেন্ট গুলো পড়িয়েছিলাম। ওকে, আর তোমাদেরকে পড়িয়েছিলাম যে এখানে প্রত্যেকটা পিনের কাজ কি, ঠিক আছে? তো সেখানে বলেছিলাম অলরেডি ডিজিটাল পিন কোডটা এই দিকে আছে আমার ডিজিটাল পিন। দেখো লেখা আছে ডিজিটাল, ঠিক আছে? কটা পিন থাকে? 0 থেকে 13। তারপর টোটাল কটা হচ্ছে আমার? 14। পিডাব্লিউএম ক্যাপেল কটা হচ্ছে দেখো? 1 2 3 4 5 6। তাহলে টোটাল ডিজিটাল পিন কটা? 14টা হচ্ছে আমার ডিজিটাল পিন, এর মধ্যে 6টা হচ্ছে আমার পিডাব্লিউএম ক্যাপেবল। ওকে, তাহলে অ্যান্সার কত হবে? 14। ঠিক আছে, দেখো এখানে কত আছে? 11 12 13 15, কোনোটাই ঠিক না, তার মানে অপশন ভুল দেওয়া আছে। এখানে আমি অপশনটা কেটে দিচ্ছি, ডিতে লিখে দিচ্ছি আমি কত? 14। ওকে, তার কারণ দেখো এখানে তুমি অলরেডি দেখতে পাচ্ছ কটা পিন আছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14টা, তাই না? অ্যান্সার কত হবে? 14। দ্য বেসিক ফাংশন অফ এডিসি। এই যে এতক্ষণ ধরে এডিসি ডিএসি বলছি, এডিসি মানে কি? অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার, তাই তো? দেখো এখানে আছে কনভার্ট অ্যানালগ টু ডিজিটাল সিগন্যাল, এটা হচ্ছে কি আমার এডিসি, নো প্রবলেম। তাহলে ডিজিটাল থেকে অ্যানালগ কি করে? ড্যাক করে, যেটা করে ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার, ঠিক আছে? কনভার্ট ডিজিটাল পিন টু অ্যানালগ পিন, এটা হয় না। কনভার্ট অ্যানালগ পিন টু ডিজিটাল, এটা হয় না, ঠিক আছে? নেক্সট কি আসছে এখানে? দ্য ক্লক স্পিড অফ আর্ডিনো ইউনো বোর্ড। দেখো অলরেডি তোমাদের সেকেন্ড ভিডিও যখন দিয়েছিলাম আর্ডিনোর, তখন বলেছিলাম ক্লক, এটা হচ্ছে কি? ক্লক পালস। এইটা হচ্ছে আমার ক্রিস্টাল, তাই তো? এই ক্লক পালসে জেনারেট করে, তাই না? তো দেখো কত আছে এটা, ভালো করে দেখতে পাচ্ছ না হয়তো, দেখো 16,000 লেখা আছে, ভালো করে বলে দিলাম এটা আমি, 16,000, ঠিক আছে? তার মানে 16,000 কিলো হার্জ। ওকে, তাহলে আমার অ্যান্সার কত হবে এখানে? 16 মেগা হার্জ।
টিএক্স পিন রিপ্রেজেন্ট ইন অর্ডিনো বোর্ড কি করে রিপ্রেজেন্ট? আরএক্স মানে কি রিসিভার, টিএক্স মানে কি ট্রান্সমিটার। টিএক্স পিন কোথায় আছে? এই দেখুন টিএক্স পিন আছে। ওকে, টিএক্স পিন কখন ইউজ করা হয়? যখন অর্ডিনো একটা সিরিয়াল কমিউনিকেশন করে আরেকটা অর্ডিনো বোর্ড বা অন্য কোনো ডিভাইসের সাথে, তখন আরএক্স টিএক্স ইউজ করা হয়। আইসি LM385, দেখো আমরা এইটা নিয়ে 3 নম্বর কোশ্চেন সলভ করছি। 2023 জেনারেল, 2023 অনার্স, 2022 অনার্স, তিনটে পেপারে কিন্তু এই কোশ্চেন আমরা পেয়েছি যে LM35 যে আইসিটা আছে সে আইসিটার কাজ কি অথবা তার রেজলিউশন কি, তাই না? তাহলে এখানে কি হবে কাজ? টেম্পারেচার সেন্সার হিসেবে। দেখো অলরেডি আমি দেখিয়েছি এখানে 2023 অনার্সে ছিল কি হিসেবে কাজ করা হয়, আর 2023 জেনারেলে ছিল যে রেজলিউশনটা কত হয়। তো আমি তোমাদেরকে বলি তোমরা এই কোশ্চেনটা একটা এক্সপেক্ট করতে পারো যে LM35 থেকে একটা কোশ্চেন কিন্তু আসবে। আমি বলে দিচ্ছি একটা শর্টে যে LM35 থেকে কি কোশ্চেন আসতে পারে। টেম্পারেচার রেঞ্জ কত থেকে কত? -55 থেকে 150 ডিগ্রি। ওকে, রেজলিউশন কত? 10 মিলিভোল্ট পার ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, এটা হচ্ছে সেন্সারের যে ট্রান্সফার ফাংশনটা আছে। আর আমার যে LM35 আছে এ কত অ্যাকুরেসি মেজার করতে পারে? ±0.5 ডিগ্রি সেন্টিগ্রেড। ওকে, এই চারটে কোশ্চেন তোমরা মনে রেখো। সো দ্যাটস অল ফর দিস ওয়ান, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। ঠিক আছে, পরের ভিডিওতে আমরা সলভ করবো 2022 এর জেনারেল পেপার। ঠিক আছে, তাহলে আর তিনটে পেপার বাকি থাকলো, 22 জেনারেল, 21 এর জেনারেল, 21 এ অনার্স। তাহলে তোমাদের অর্ডিনোর প্রত্যেকটা হয়ে যাবে। আশা করি এই যে 6টা পেপার আছে এই 6টা পেপার যদি তোমরা করে যাও তাহলে তোমরা ইজিলি করতে পারবে পরীক্ষাতে। ওকে, thank you. Thanks for your time. Please do share this concept with your friends. And if you like this video, please press the like button. It is really means a lot for me. Bye bye.